আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আল ইতেসাম টিভি। অনলাইন ইতেসাম টিভিতে আপনারা অবগত হচ্ছেন কুরবানির বিবরণ। আমরা ইতিমধ্যে আপনাদের সামনে প্রথম পর্বে কুরবানির ইতিহাস স্বরূপ আদম আলাইহিস সালামের কুরবানি এবং আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানি এবং ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথাটি আপনাদের সামনে পেশ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বাকি অংশ আমরা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল যখন দৌড়াদৌড়ি করতে পারে এরকম বয়সে যখন পৌঁছলেন, অনুমান করা যায় 6-7, যখন বাচ্চাদেরকে খুব দেখতে ভালো লাগে, বাপ মা যখন বাচ্চাদের খুব আদর করেন, চুমা দেন, খুব বারবার কোলে নেন, এরকম পর্যায়ে যখন বাচ্চা পৌঁছেছে তখন আল্লাহ তাআলা কুরবানির আদেশ করেন বাচ্চাকে। আর আল্লাহ তাআলা এটাকে একটা বড় পরীক্ষা বলেছেন, অফাদাইনাহু বিজিবহিন আযীম। আমি ইব্রাহিমের সন্তান ইসমাইলকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে তখন আদেশ হয়ে গেল ছেলেকে কুরবানি করতে হবে। তিনি বলছেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস ইসমাইল, ও আমার আদরের ছেলে, আমি তোমাকে দেখছি, আমি কুরবানি করছি, তোমার মতামত কি? পিতা ছেলের কাছে মতামত চাচ্ছেন। ছেলে উত্তরে বলছে, ইয়া বা তিফাল মা তোমারও সাতাজেনু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বু, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি কুরবানি করুন। ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন একমত হয়ে গেল, পিতা কুরবানি করার জন্য পেশ করলেন মত ছেলের সামনে, ছেলে তা গ্রহণ করলো, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুলিল জাবিন, তিনি ছেলেকে নিয়ে চলে গেলেন সেই মিনা মাঠে কুরবানি করার জন্য। দুই দিকে বিশাল উঁচু পাহাড়, সেখানে বাচ্চাকে তিনি উপর করে শুইয়ে দিলেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে। দর্শক বলতে আল্লাহ, দর্শক বলতে ফেরেশতাগণ, দেখছেন ফেরেশতা, দেখছেন আল্লাহ। 90 বছরের বৃদ্ধ মানুষ সুন্দর একটি টকটকে ঝকঝকে বাচ্চার সাথে কি আচরণ করছেন। তিনি বাচ্চাকে উপর করে শুইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। ছুরি কোনো কাজ করে না। অনেকে বলতে চাচ্ছে যে ছুরির নিচে ইস্পাত লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য কাজ করে না। ইন্না লিল্লাহ। এইসব মিথ্যে ইতিহাসের কোনো প্রয়োজন আছে? অনেকে বলতে চাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কুরবানি করা আরম্ভ করেছিলেন তখনই তিনি তার চোখে কাপড় বেঁধে দিয়েছিলেন, যাতে করে ছেলেকে না দেখতে পান, দেখলে মহব্বত বেড়ে যাবে, তিনি কুরবানি করতে পারবেন না। একজন নবীর উপরে এরূপ দুর্বল ধারণা মানুষ কি করে করতে পারে? আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলেকে কুরবানি করতে হবে, তিনি তা করবেন, তিনি দেখে দেখে করবেন, এটাই আদেশ। তাই তো তিনি ছেলেকে বলছেন, তোমার মতামত কি? ছেলে বলছে, আব্বা আপনি করে ফেলুন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা একমত। সেখানে পিতা তার চোখে কাপড় বাঁধলেন যাতে করে ছেলেকে দেখতে না পান, বা ছেলে তার ছেলের হাতে পায়ে রশি দিয়ে রশি বাঁধলেন যাতে করে ছেলে লাফালাফি ছুটাছুটি না করতে পারে। এইগুলো অহেতুক মিথ্যা কথার কোনো প্রয়োজন আছে? সব মিথ্যা কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই মিথ্যা ইতিহাস থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আল্লাহর উপরে ভরসা রেখে ইমানদার হওয়ার চেষ্টা করবেন, আর এইসব মিথ্যা ইতিহাস থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন ছুরিকে তুমি কাটবা না, কাটে না। আল্লাহ তাআলার আদেশ জড়বস্তু মানে, আদম সন্তান মানে না। আদম সন্তান বড় নিমুখ হারাম। জড়বস্তু যে আল্লাহর আদেশ মানে তা আপনাদের একাধিক দিনের আলোচনাতে জানা আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, এ আগুন তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শীতল হয়ে গেল। আগুন তো জড়বস্তু, জড়বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান আল্লাহর কথা মানে না। আপনাদের জানা আছে ওই যে সেই ঘটনা, যেই ঘটনায় একজন লোক বলল
তার ছেলেদেরকে, আমি বড় অপরাধী, তোমাদের আব্বাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে কঠিন শাস্তি দিবেন, যে শাস্তি পৃথিবীর কাউকে দিবেন না। তো আমি যখন মারা যাব তখন তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারেন। লোকটি যখন মারা গেল, ছেলেরা তাই করলো, পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি তোমার উপরে যে ছাই পড়েছে সেটা জমা করে দাও। পানি ছাই জমা করে দিল। আল্লাহ তাআলা মাটিকে বললেন, মাটি তোমার এই ছাইকে জমা করে দাও। মাটি ছাইকে জমা করে দিল। আল্লাহ তাআলা ছাইকে জমা করে মানুষ রেডি করে বললেন, তুমি এই কাজ কেন করলে? লোকটি উত্তরে বলেছিল, মিন খাসিয়াতিকা, তোমার ভয় করেছি। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ঠিক আছে, যেহেতু তুমি আমার ভয়ে কাজ করেছ, তোমাকে আমি মাফ করে দিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই বুখারী মুসলিমের ঘটনা বলে যে অংশ আপনাদেরকে বলতে চেয়েছি সে অংশ হলো এই, যে তিনি মাটিকে আদেশ করলেন। মাটি জড় বস্তু, আল্লাহর কথা মানে, ছাইগুলি জমা করে দিল। তিনি পানিকে আদেশ করলেন, পানি জড় বস্তু, পানি ছাইগুলি জমা করে দিল, আল্লাহর আদেশ মানে। সেই ঘটনা আপনাদের জানা আছে যে একটি লোক ৯৯টা লোককে হত্যা করে একজন দরবেশের কাছে গিয়ে বলল, বাঁচার পথ কি? দরবেশ বলল, ৯৯টা লোক হত্যা করার পরে বাঁচার পথ নেই। তখন তাকেও হত্যা করলো, ১০০ জন হয়ে গেল। কোথায় বাঁচার পথ? একজন বলল, ওই গ্রামে যান। সেই গ্রামের দিকে যেতেই তার সময় শেষ, লাশটা মাটিতে পড়ে আছে। জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিয়েছে। জাহান্নামের ফেরেশতা বলছে, আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে, না আমরা। তখন আল্লাহ তাআলা বললেন, না, তোমরা থামো, মেপে দেখো কত দূর গেছে আর কত দূর বাকি আছে। ফেরেশতাদেরকে মাপতে লাগিয়ে দিয়ে, লাশ তো ওখানেই পড়ে আছে, মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ যে গ্রামে যাচ্ছিলেন সেই গ্রামকে বললেন যে গ্রাম তুমি আগিয়ে আসো, আর যে গ্রাম থেকে যাচ্ছিল সে গ্রামকে বললেন গ্রাম তুমি পিছু হটো। আল্লাহর আদেশে এই গ্রাম পিছে হটে গেল, আর আল্লাহর আদেশে ওই গ্রাম আগিয়ে আসলো। ভেবে দেখা গেল অর্ধেক হাত আগিয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আমি অত্র বুখারী মুসলিমের হাদিসের ঘটনা পেশ করে আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে দেখেন, জড়বস্তু আল্লাহর কথা মানে, গ্রাম একটা জড়বস্তু আগিয়ে চলে আসে। আদম সন্তান বড় নিমুখারাম, আল্লাহর আদেশ মানে না, কত দিন রাত আল্লাহর আদেশকে অমান্য করছে। বলছিলাম আপনাদেরকে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ছুরি দিয়ে কুরবানি করছিলেন, সেই কুরবানির নিচে, ছুরির নিচে লোহা লাগানো হয়েছে, সেই জন্য ছুরি কাজ করে না, এই কথা মিথ্যে। আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করে দিয়েছেন, ছুরি আর কাজ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত এভাবে ছুরি ঘষতে থাকেন তাহলে ছুরিতে কাজ হবে না। কেন? ছুরি আল্লাহর আদেশ পালন করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা একটি পশু দিয়ে পাঠালেন, দুম্বা। সেই দুম্বার বিনিময়ে আল্লাহ তাআলা তার ছেলেকে মুক্তি করে দিলেন, তার ছেলে বেঁচে গেল। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, অফাদাইনাহু বিযিবিন আযীম, আমি ইব্রাহিমের ছেলেকে ছাড়িয়ে নিলাম বড় একটি কুরবানির মাধ্যমে। এই কুরবানি আমাদের কুরবানি, যে কুরবানি আমরা করে থাকি। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যা ইবাদতের মাধ্যম। অবশ্য কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানি করলে নেকি হবে, কুরবানি না করলে নেকি হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বলেন, মান কানা লাহু সালাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ সম্পদে টাকা পয়সা রয়েছে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিবরণ দিলেন, অত্র বিবরণে মনে হচ্ছে যে কুরবানি ফরজ। না, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা একটি নেকির মাধ্যম। কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। অত্র আয়াতে মনে হচ্ছে যে কুরবানি ফরজ আদেশ করেছেন। আল্লাহ তাআলা এগুলি বলে মানুষকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা লিকুল্লি উম্মাতিন মানসাকা, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির ব্যবস্থা করেছি। তো এখানেও তো মনে হচ্ছে যে কুরবানি ফরজ। প্রত্যেকটা জাতির উপরে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তাআলা এটা মাধ্যম করেছেন।
আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহু ওয়ালা দিমাউহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির রক্তগোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা। যার টাকা বৈধ তার কুরবানি কবুল হবে, যার টাকা বৈধ নয় তার কুরবানি কবুল হবে না। হ্যাঁ, সেই সময়ের ব্যবস্থা যদি এখন থাকতো যে যার কুরবানি কবুল হচ্ছে আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, আর যদি জ্বলে না যায় তাহলে থেকে যাবে, তাহলে বোঝা যাবে তার কুরবানি কবুল হয়নি। তাহলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর হচ্ছে না। আল্লাহ তাআলা একটা বড় অনুগ্রহ করেছেন যাতে করে মানুষ গোস্তটা খেতে পারে। এই অনুগ্রহকে মানুষ ভুল বুঝে অবৈধ পয়সা দিয়ে কুরবানি করবে, তা ঠিক নয়। আমরা আপনাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বৈধ পয়সা দিয়ে কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই বোন, কুরবানির ব্যাপারে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হেলালা দিল হিজ্জা ওয়ারাদা ইউজাহিয়া, যে ব্যক্তি জুল হিজ্জার চন্দ্র দেখলো এবং কুরবানি করার ইচ্ছা করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার চুল না কাটে, সে যেন তার নখ না কাটে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র মুসলিম গ্রন্থের হাদিসে বোঝা যায় যে কুরবানি করার ইচ্ছা করলো, অবশ্যই কুরবানি ফরজ নয়। যদি কেউ ইচ্ছা করে করবে, যদি ইচ্ছা না করে তাহলে করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, মানুষ যেন একে ফরজ মনে না করে, এই জন্য তারা মাঝে মধ্যে কুরবানি করতেন না। সাথে সাথে মানুষকে কুরবানি করতে হবে পয়সা কর্জ নিয়ে বা বিভিন্নভাবে, কথা নয়, বা মানুষ শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করবে তা নয়। কুরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে ওয়া ফি রিওয়ায়াতিন আযীমাইনে সামিনাইনে মাওজুআইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো, শিং ওয়ালা, মোটা তাজা, বড় বড়, খাসি করা, অন্ডকোষ বের করা। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দুইটি প্রাণী কুরবানি করলেন। বর্ণনাকারী বলছেন, রাআইতুহু, আমি দেখলাম, ওয়াজিয়ান কাদামাহু আলা সিফাহে হেমা, তিনি তার পাকে তার পাঁজরের উপরে রাখলেন। সুম্মা যাবাহা, তারপর তিনি কুরবানি করলেন। তিনি বললেন বিসমিল্লাহু আকবার। ফি রিওয়ায়াতিন সাম্মা ওয়া কাব্বারা, তিনি বললেন বিসমিল্লাহ, তারপর বললেন আল্লাহু আকবার। এই বলে তিনি কুরবানি করলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটি দুম্বা কুরবানি করেছিলেন তা ছিল সাদা কালো, তা ছিল মোটা তাজা, তা ছিল শিংওয়ালা, তা ছিল খাসি করা। যারা বলতে চাচ্ছে যে খাসি করলে খুঁত হয়ে গেল, তা কুরবানি হবে না, এ কথা ঠিক নয়, বরং খাসি হওয়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি করাই কুরবানি করেছিলেন। যেগুলো খাসি করা হয়নি, অন্ডকোষ বের করা হয়নি, সেগুলো কুরবানি হবে না, এ কথা নয়। তবে আলোচনায় যা বোঝা যায় তাতে খাসি করা পশু কুরবানি করাই উত্তম। ভেড়া হোক ভেড়ি হোক, ছাগল হোক ছাগি হোক, দুম্বা হোক দুম্বি হোক, গরু হোক গাভী হোক, মহিষ হোক মহিষী হোক, উট হোক উটনি হোক, এইসব প্রাণীগুলি কুরবানি করতে হবে, সেইগুলি খাসি হয় উত্তম হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে কুরবানির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য, জানার জন্য এবং বৈধ পয়সা দিয়ে কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এইখানে আমরা আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি, তা হচ্ছে বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য। আপনারা অবগত আছেন, ইতিমধ্যে আমরা কিছু সাহায্য নিয়ে রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কিছু গ্রামে নৌকা যোগে গেছিলাম। সেখানে আমরা ত্রাণ বিতরণ করেছি, যা আপনারা ইতেসাম টিভির মাধ্যমে অবগত আছেন। আমরা এ মর্মে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ত্রাণ দেওয়ার জন্য
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেসব অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করবেন সেগুলো আমরা বলছি। আপনারা বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন 01793638180। এছাড়া আমার যেটা নাম্বার পার্সোনাল বিকাশ সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন 0071120004027। আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী, আব্দুর রাজ্জাক এর নামে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, আপনারা ব্যবহার করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করেন। আর একটি সুসংবাদ আপনাদের জন্য রয়েছে যে আপনারা বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, বুখারীর এই ব্যতিক্রম ব্যাখ্যাটি আপনারা সংগ্রহ করুন। মিন্নাতুল বারী এদেশের মাটিতে বাংলা ভাষায় নয়, আমি যেভাবে অবগত তাতে অন্য কোনো ভাষাতেও বুখারীর ব্যাখ্যা হিসাবে এত উন্নত মানের কোনো বই বের হয়েছে তা আমার অবগতিতে নেই। সকল দিনই ভাই বোনকে আমরা এই বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর সাথে সাথে আপনাদের জামিয়া সালাফিয়ার কথা জানা আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী বাইতুল হামদ জামে মসজিদটি নির্মাণের কাজ চলছে। এছাড়া আমাদের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের বিল্ডিং আরম্ভ হবে বলে আমরা আশাবাদী। সেখানেও আপনারা দানের হাত প্রশস্ত করবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আসসালামু আলাইকুম।